লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে মার্কেটের কোনো এদিক ওদিক কোনো ডাইরেকশন নয়। মার্কেটে একটাই ডাইরেকশন অনলি লং। এবং ওখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পার্টিকুলার ডেট, পার্টিকুলার টাইম এটাও শেয়ার করেছিলাম যে মার্কেটের কিন্তু যুদ্ধ এক জায়গায়, মার্কেট অন্যদিকে। এবং যুদ্ধ নিয়েও আমি এই লাস্ট উইক ৩ টে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেখানে যুদ্ধের ফুল আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করেছি পরপর। সেখানে আপনাদের রেসপন্সও পেয়েছি। লাস্ট ভিডিওতে আপনারা যারা এখনো দেখেননি, লাস্ট ভিডিও শুক্রবারের দিন বানানো বা শুক্রবার রাতে বানানো ছিল। যেখানে অ্যাজ পার প্রাইস অ্যাকশন যদি আপনি দেখেন, অ্যাজ পার টেকনিক্যাল, অ্যাজ পার ডেটা যদি আপনি দেখেন মার্কেটের বড় অ্যানালিস্টরা দেখবেন যে মার্কেটের এই হতে পারে, এদিক গেলে ওই, ওদিক গেলে যুদ্ধ কি হলে কি হবে না হবে। আমি যুদ্ধের নিউজ আপনাদের সঙ্গে যেমন শেয়ার করেছিলাম। দেখুন কেন বলছি এই কথা? কারণ মার্কেটে আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেটে প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল নিউজ ছাড়াও মার্কেটের সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে টাইম। এবং এই টাইম আপনার জন্য নয়, টাইম শুধু মার্কেটের জন্য নয়, মার্কেটের ছাড়াও আপনার জীবনে, আপনার প্রত্যেকটা ফেজে লাইফের এই টাইম খুব ইম্পোর্টেন্ট। এবং এই টাইমকে যদি আপনি সম্মান করেন, তো এই টাইম আপনাকে সম্মান করবে। জেনারেলি দেখবেন এই টাইম কিন্তু মানুষ ভুলে যায়। এই টাইমকে মানুষ অতটা প্রাধান্য দেয় না। কিন্তু যদি আপনি চার্ট দেখেন, চার্টে দুটো জিনিসই থাকে। লেফট সাইড যদি আপনি দেখেন, লেফট সাইডে দেখবেন চার্টে থাকে একটা কলম। যে কলম যেটা থাকে সেটা হচ্ছে আপনার প্রাইসের, এবং নিচের দিকে দেখবেন হরাইজন্টালি যেটা থাকে, সমতলে যেটা থাকে সেটা হচ্ছে টাইম। টাইম মানে ইন্টারডে টাইম নয়। দেখুন ইন্টারডে টাইম ইম্পোর্টেন্ট। ইন্টারডে টাইমের জন্য আমি যেমন আপনাদের সঙ্গে এক্সাক্ট লো মার্কেটে আজকে আমি আপনাদের শেয়ার করেছিলাম। যদিও বা লাস্ট দিন আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে বাজারের একটা টাইম বেঁধে দিয়েছিলাম। তো যারা শিখতে চান এইসব বিষয়গুলো মার্কেটের এই পুঙ্খানুপুঙ্খানু ছোট বিষয়, যেগুলো মার্কেটে শুধু প্রাইস অ্যাকশন, শুধু টেকনিক্যাল নয়, ওভারঅল মার্কেট যদি শিখতে চান, ক্লাস স্টার্ট হচ্ছে, ক্লাসে জয়েন করতে পারেন। আপনাদের তো দরকার প্রুফ। প্রুফ ছাড়া আপনারা বিশ্বাস করেন না। কিন্তু YouTube এ বেশি প্রুফ করতে গেলে আমার এই চ্যানেলটাই থাকবে না। অবশ্যই দেখবেন চ্যানেলটা নেই, আমিও নেই। সুতরাং আ প্রুফের সঙ্গে বেশি প্রুফ নিয়ে লাফালাফি করার দরকার নেই। যেটা আমি বলছি শুনুন, যে মার্কেটের এই যে বটম, এই বটম কিন্তু এ বছরের বটম নয়। আবারও বলছি। মেবি এখান থেকে মার্কেটে আবার একটা বটম দেখাতে পারে। ফাইনাল বটম। নাও দেখাতে পারে। এখন মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সেটা হচ্ছে ২৩,৪০০ র উপরে, এবং আজকে মার্কেট যদি দেখেন ২৩,৫০০ টাচ করে, এবং মার্কেট ২৩,৫০০ টাচ করলেও মার্কেট নিচের দিকে 22,956 এখানে লো বানায়। তাহলে উপর নিচে যদি আপনি ডিফারেন্স দেখেন, তাহলে 23,৫০০ থেকে অলমোস্ট প্রায় ৫৫০ পয়েন্টের ইন্ট্রাডে লোয়ার লেভেল থেকে রিকভারি হয়েছে। আমি নিফটিতে এক্সপেক্ট কত করেছিলাম আপনাদের সঙ্গে, যে লাস্ট ভিডিওতে যেখান থেকে নিফটিতে কম করে হলেও ৫০০-৭০০ পয়েন্টের মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। তো অলরেডি ৫৫০ পয়েন্টের মুভমেন্ট দিয়ে দিয়েছে। তার মানে কি এখান থেকে সেল করব? না, দেখুন সেল যুদ্ধ আলাদা ব্যাপার। যুদ্ধের নিউজ আমি এখানে কিচ্ছু কভার করছি না, কিচ্ছু বলছি না। খুব ছোট্ট ভিডিও। আপনারা অনেকেই যারা আমার খুব ক্লোজ তারা জানেন যে আমি আউট অফ স্টেশন আছি। কিন্তু আমার যে প্রাইভেট গ্রুপ, আমি নিজে যেমন ওখানে আপডেট শেয়ার করি, আমার সঙ্গে আমার কিছু প্রাইভেট মেম্বার আছেন, যারা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, আমারই স্টুডেন্ট। তারাও কিন্তু এই গ্রুপে আছে এবং তাই একসঙ্গে আমরা কাজ করি ওখানে। একটু সমস্যার মধ্যে আমি আছি এবং আমি আউট অফ স্টেশন বলতে পারেন। আউট অফ আ স্টেশন কিছু কারণে হতে হয়েছে আমাকে। তো যারা প্রাইভেট গ্রুপে জয়েন করতে চান আমাকে WhatsApp করতে পারেন। কারণ বাজারে সবসময় সব অপরচুনিটি কিন্তু আপনি পাবেন না। এই অপরচুনিটি, যে অপরচুনিটি আপনি এখন মার্কেটে দেখছেন। তো কালকের জন্য যেটুকু বলার, ইন্টারডে খেলা তো ইন্টারডেই হবে। বিভিন্ন স্টক দেখবেন আজকে ভালো মুভমেন্ট হয়েছে। ইন্টারডেতে আমরা বিভিন্ন স্টকের মুভমেন্ট ক্যাপচার করেছি। আমি আর বেশি ঢোল পেটাবো না এই ভিডিওতে। আপনারা পারলে কমেন্ট করবেন। যারা লাস্ট ভিডিও দেখেছিলেন, আপনাদের ভিডিও কেমন লেগেছে, এবং আজকের ভিডিও যারা দেখছেন, লাস্ট ভিডিওতে আমি কি বলেছিলাম যে বাজারের পার্টিকুলার ডাইরেকশন কোন দিকে হবে, এর উপরে গেলে লং, এর নিচে গেলে শর্ট, এরকম নয়। এই কথাটা আমি আপনাদের সঙ্গে উল্লেখ করেছিলাম এবং লাস্ট ১-২ মাস আগে থেকে আমি আপনাদের বলছিলাম বাজারে এখনো সময় আসেনি, সময় আসবে। সময়ের জন্য ওয়েট করুন। সময় খুব ইম্পোর্টেন্ট ফ্যাক্টর, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তো প্লিজ কমেন্ট করবেন আপনারা। এমনিতেই আমার ২০০, ৩০০, ৪০০ ভিউয়ার ভিডিওতে। দেখুন ভালো জিনিসের ভিউয়ার কম হওয়াটাই স্বাভাবিক। এটা নিয়ে আর বলে লাভ নেই।
কিন্তু এটাই বলব যারা মার্কেটে এসছেন, যারা মার্কেটে কাজ করছেন, টাকা কামাতে যদি চান, পয়সা যদি এখান থেকে ইনকাম করতে চান, তার জন্য আপনাকে সঠিক জায়গাটা বাছতে হবে। যদি আপনি ইন্ট্রাডে ট্রেডিং করেন তার জন্য গতদিন দেখবেন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি মিউচুয়াল ফান্ডের জন্য বলেছিলাম যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টর যদি আপনি হন এবং তার কয়েকদিন আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট যদি হন, আপনি এখানে টাকা ইনভেস্ট করুন। আমি তো বাইং সেলিং রিকমেন্ডেশন করতে পারি না। যারা আমি নিজে একজন আ এমফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। তো আপনারা আমার সঙ্গে যুক্ত হলে আমি আপনাদের ডাইরেক্ট সরাসরি সব জায়গাতে হেল্প করতে পারব। কিন্তু যারা যেখানে ইনভেস্টমেন্ট করে আছেন, যাদের পোর্টফোলিও ডাউন, বেশি রিটার্ন কত হবে, কি হবে আমি জানি না। কিন্তু এটা আপনার জন্য একটা অপরচুনিটি। মার্কেটের এই যে কারেকশন, এই যে ফল এসছে, এটা আপনার জন্য অপরচুনিটি। কিন্তু যদি আপনি আরো ভালো গ্রোথ চান, সঠিক ফান্ড চুজ করতে চান, তার জন্য আপনাকে কোনো বিশেষজ্ঞের সঙ্গে কনট্যাক্ট করুন যারা মার্কেটে দীর্ঘদিন ধরে আছে। আমি জেনারেলি ট্রেডার কাম ইনভেস্টর। তো সুতরাং আমার কাছে শর্ট টার্ম ভিউ যেমন থাকে মার্কেটের, লং টার্ম ভিউও মার্কেটে থাকে। তো কালকে চলুন সিম্পল মার্কেট যদি ২২,৫২৫ লেভেলের উপরে সাস্টেইন করতে স্টার্ট করে মার্কেটের এখান থেকে নেক্সট টার্গেট হবে ২২,৮০০ ৭৫০ থেকে ৮০০। কালকে এক্সপায়ারি ডে আছে। নিচের দিকে সাপোর্ট থাকবে ২২,৩০০ যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে দেখতে হবে কি সিনারিও তৈরি হচ্ছে মার্কেটে আবার। যদি কোনো বড় নিউজ যুদ্ধের আসে সেক্ষেত্রে দেখা যায় যে ঝটকা নিচের দিকে আসবে সেই ঝটকাতে কি হচ্ছে। কারণ এখনো পর্যন্ত আমার কাছে এফআইআই, ডিআই ডেটা নেই। এফআইআই যে এফএনও ডেটা সেই এফএনও ডেটা কিন্তু আমি এখনো পাইনি। সেটা হলে আরো ভালো ক্লিয়ার ডাইরেকশন দিতে পারবো। কিন্তু এখন যদি ভিডিও না বানাই হয়তোবা আজকে ভিডিও বানাতে পারব না এই ছোট্ট টাইমের মধ্যে। এজন্য আমি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মার্কেট আওয়ার্স এ আমি থাকবো। যতটুকু থাকা, যতটুকু দরকার নিশ্চয়ই আমি থাকবো এবং আমার সঙ্গে আমার টিমও কাজ করবে। আমরা কিভাবে ট্রেড প্ল্যান করছি, আমরা কিভাবে কাজ করছি। ডাইরেক্ট ট্রেড লেভেল, ইন্ডেক্সের লেভেল ওখানে থাকে এবং মার্কেটের ভিউ কি আছে না আছে, কি বলছেন, কি মনে হচ্ছে এখান থেকে সব থাকবে। মোটামুটি যদি আপনি ট্রেড জানেন তো ট্রেড পাবেন। তো ব্যাংক নিফটিতেও দেখুন ভিউ সেম। বিটকয়েনেও লং। বিটকয়েন এখান থেকে ভিউ লং। গোল্ডে ভিউ লং নেই। উপর নিচে গোল্ড যেমন চলছে চলতে দিন। বিটকয়েন লং। নিচে এলে প্ল্যান লং সাইডেই করুন। ৭৫,০০০ লেভেলের উপরে গেলে তো বিটকয়েন আরো বুলিশ হবে। এখন ৭৪,০০০ এর কাছাকাছি বিটকয়েন চলছে। সঙ্গে যদি আমরা ব্যাংক নিফটিকে দেখি, দেখুন ব্যাংক নিফটিও আজকে লোয়ার লেভেল থেকে কত পয়েন্টের রিকভারি দিয়েছে একবার নিজেরা দেখে নেবেন। চার্ট খুলে। আমি চার্ট দেখাতে পারছি না এই কারণে, কারণ আমি বললাম যে আমি সিস্টেমে ওইভাবে এখনো পর্যন্ত আজকে ব্যাংক নিফটির লো ছিল ৫৩,২৯৯ বা ৫৩,৩০০ জায়গায় ব্যাংক নিফটি হাই যদি দেখেন ৫৪,৭০০। তার মানে প্রায় ১২০০ পয়েন্টের মুভমেন্ট লোয়ার লেভেল থেকে ব্যাংক নিফটি দেখিয়েছে। ক্লোজ হয়েছে ৫৪,৩০০ ৩৫০ র কাছাকাছি ক্লোজ দিয়েছে। সঙ্গে মিড ক্যাপ সিলেক্ট যদি দেখেন তাও লোয়ার লেভেল থেকে একটা। বাট এখনো কিন্তু বাজারে ভোলাটিলিটি কমবে না। ভোলাটিলিটি থাকবে। কালকে এক্সপায়ারি। আমার ফাইনাল ডেট আপনাদের মনে থাকবে। সেটা হচ্ছে এ সপ্তাহর লাস্টের ফেজটা খুব ইম্পোর্টেন্ট। এ সপ্তাহ লাস্টের ফেজ মানে ঈদের ধরুন শুক্রবার থেকে সোমবার। আর আজকের ডেটটা আপনারা বুঝতে পেরেছেন। কালকেও একটা ভালো ডেট, ভালো ইম্পোর্টেন্ট দিন। লেভেল শেয়ার করলাম। ভিউ আমার লং সাইডেই থাকবে। নিচে এলে দেখব কোথায় আ নিচের দিকে লং সাইডে প্ল্যান করা যায়। সেল নিচে গেলে ওয়েট করব। অ্যাগ্রেসিভ ট্রেড করব না। স্টক দেখব কোন স্টকে অপরচুনিটি দিচ্ছে ইন্টারডেতে। সেই বেসিসে ট্রেড প্ল্যান করব। আর চেষ্টা করুন ইন্টারডে নিয়ে ইন্টারডে বেরিয়ে যাওয়ার। নিফটি যদি লং করেন তাহলে নেক্সট মান্থলি এক্সপায়ারি বা তার পরের মাসের এক্সপায়ারি বা হেজিং করে আপনি এখানে লং সাইডে প্ল্যান করতে পারেন যদি আপনি ভোলাটিলিটিকে নিতে না পারেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। কমেন্ট করবেন। আপনাদের কমেন্টটা খুব মূল্যবান আমার কাছে নেক্সট ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।